দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাশিদ ভাই, ভালো আছেন? আল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমার 25 তারিখে নভেম্বর 25 তারিখে একটা হিয়ারিং আছিল। তো আমার একটা এক্সপার্ট ভেরিফিকেশন রিপোর্ট, বিএনপির কেস আর কি, এক্সপার্ট ভেরিফিকেশন রিপোর্ট আসছিল ওদিকে। তো জাজ বলতেছে যে আমি পুরো রিলাই করি, আমি মানে ক্রেডিবল ফাউন্ড করছি যে তোমার এক্সপার্ট রিপোর্ট, বাট তুমি একটা এক্সপার্টের থেকে একটা ডিসক্লোজার আনো যে কিলা টাইম ও পুলিশ স্টেশনে গিয়ে ডিসক্লোজার নিচ্ছে, ও প্রসেসটা তোমার একটু এক্সপার্টের থেকে নিয়ে আইন না তুমি জমা দিও। আর নেক্সট হিয়ারিং এর ডেট অ্যাডজার্ন করে দিয়েছে, নেক্সট হিয়ারিং এর ডেট আমরা দিব। বাট জাজ কইলেছি যে এটা রিলায়েবল একটা এভিডেন্স, এক্সপার্ট রিপোর্টটা আমি মনে করি। একটু বলি তাজমহল হাইকোর্টের একটি মামলায় এই জিনিস হয়েছে কি, অত্যন্ত জটিল কঠিন একটা বিবাহের মামলা। ওই মামলায় তাজ ভাই বলেছে তুমি এক্সপার্ট ওপিনিয়ন কিভাবে আনছো, বিবাহ দলিল কিভাবে আনছো, তুমি ওখানে গেছো কিনা। এই পয়েন্টে তাজ ভাই জিতেছে। আজকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বাংলাদেশের গভর্নমেন্টের যে তথ্য দেওয়া আছে সেইখানে ক্লিয়ারলি বলেছে যে এটা কিভাবে করে ভেরিফাই করা যায়। সুতরাং এই তথ্যগুলো কিন্তু অলরেডি আছে, এমন না যে নাই। সুতরাং আপনাকে যদি ক্রেডিবল বলেও থাকে এবং ওই প্রসেসটা যদি ঠিক মতো না করে থাকেন, আপনি কিন্তু বিপদে পড়বেন। তাজ ভাই বলছেন, তাজ ভাই প্লিজ। আপনার কেসটা কোথায় কেসটা আপনার? অ্যাটর্ন করছে ভাই। না, আপনার বাংলাদেশের কেসটা কোন থানায়? এটা সিলেটে। আর আপনার এক্সপার্ট হচ্ছেন কি ঢাকার এক্সপার্ট নাকি না সিলেটের এক্সপার্ট? যে তাই ঢাকা থেকে সিলেট গিয়া ছবি তুলে দিছে, সবটা ছবি তুলে দিছে, সিলেট থেকে ঢাকা থেকে গেছে। তাই তো আমার প্রশ্নটা হইছে কি, একটা এক্সপার্ট রিপোর্ট করা লাগে তাই সিলেট পর্যন্ত গেছেন নি এটা ভেরিফাই করা লাগে? জিও গেছে। আপনি কি এফআইআর করতে? হ্যাঁ নাসিব ভাই, এটা ডায়েরি, জেনারেল ডায়েরি। আমি বলছি নাসিব ভাই শুনেন, যেটা হচ্ছে কি, এই আমি যে এই মাত্র প্রশ্ন করছি যে সিলেটে কেস আর ঢাকা থেকে এক্সপার্ট গেছেন ওইটা ভেরিফাই করার জন্য, এখানেই তো অনেক এক্সপেন্সের ম্যাটার আছে, টাইমের ম্যাটার আছে, এবং দিস মে বি দা স্ট্রাইকিং রিজন যে যার জন্য জাজ ফার্দার ইনফরমেশন চাইছেন। ওইটা এক্সপার্ট সাহেবকে বলেন ওই জিনিসটা উনি জাস্টিফাই করে দেওয়ার জন্য। বা অনেক সময় এক্সপার্ট রিপোর্ট যেটা হচ্ছে কি, অনেক সময় মনে করেন আপনি ঢাকাতে বেসড, আপনার কেস হচ্ছে কি চিটাগাঙ্গের থানায়। এখন চিটাগাঙ্গে তো আর আপনি সব সময় হয়তো নাও যেতে পারেন, কিন্তু চিটাগাঙ্গে আপনি কিন্তু লোকাল একজন এজেন্ট এমপ্লয় করে ওইটা ডকুমেন্টারি এভিডেন্স প্রোভাইড করতে পারেন যে এই লোকটা আমার ইনস্ট্রাকশনে পুলিশ স্টেশন গেছে, এই হচ্ছে 24 এত তারিখ গেছে, এই হচ্ছে ডকুমেন্ট, এবং এইগুলা সব আমি এক্সিবিট করতেছি। তো যেহেতু জাজ একটা পজিটিভ ইন্ডিকেশন দিছেন, ওইটা আপনি দেখেন যে ওইটা হয়তো আপনার ফেভারে আসতে পারে। এবং এই এক্সপার্ট রিপোর্ট গুলা যারা বেশিরভাগই আমি জানি যে ঢাকাতে উনারা বেসড, এবং উনারা ভালো ভালো রিপোর্ট দেন। দেয়ার আর সাম গুড ইয়াং ট্যালেন্টেড ব্যারিস্টার্স, উনারা এখান থেকে কোয়ালিফাই হয়েছে। এবং আমি রিসেন্টলি আমার কিছু কেসে আমি দর্শক ইউজ করছি এবং ক্লায়েন্টরা এগুলা থেকে বেনিফিটেড হয়েছে। কিন্তু প্রশ্নটা এইটাই থাকে যে উনি কি মেথোডোলজি ইউজ করছেন ওইটা ভেরিফাই করার জন্য। তো ওই জিনিসটা আপনি ইউজ করতে হবে। এবং আপনার সাথে আমি যে নাশিদ ভাই আমার একটা নিজের একটা ম্যারেজ অন্য টাইপ ইমিগ্রেশন কেস না, এটা অন্য ধরনের কেসের একটা এক্সাম্পল ইউজ করছেন, যেখানে আমি নিজে এজ এ অপোনেন্ট আমি কিন্তু কোর্টের কাছে সাকসেসফুলি তুলে ধরছি যে এক্সপার্ট ফিল্ডে যান নাই, ফিল্ড ইনকোয়ারি করেন নাই, যার কারণে উনার রিপোর্ট রিলায়েবল না। এবং এটা মাস্টার অফ দ্য রোল উনি আমার সাথে এগ্রি করছেন, এবং আমার ক্লায়েন্ট কিন্তু জাজমেন্ট পাইছে। এই পুরো রিপোর্টটাকে আমি ডিসক্রেডিট করতে সম্ভব হয়েছি। সো সিমিলার ওয়েতে হয়তো জাজ সাহেব চিন্তা করতেছেন আপনার ওইটা যে উনি ঢাকায় বেশ সিলেট গিয়ে কিভাবে কি করলেন, ওইটার একটা গুড এক্সপ্লেনেশন আপনি আবার আপনার লয়ার থাকলে উনাদেরকে বলেন, ওইটা সুন্দরভাবে যদি উনি ভেরিফাই করে দেন, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউর কেস। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনাকে একটা ডকুমেন্ট দেখাতে চাই। জাজ সাহেবদের কাছে, তাজ ভাইয়ের কাছে এটা নিয়মিত থাকে। আমরা চলে যাই, এটা কি? বাংলাদেশের সিপিন, কান্ট্রি ইনফরমেশন পলিসি ডকুমেন্ট, সিপিন। বাংলাদেশের উপরে 12ই নভেম্বর, আপনার 22শে নভেম্বর হিয়ারিং হয়েছে, তার 10 দিন আগে এই ডকুমেন্টটা আসছে। এই ডকুমেন্টে বিরাট একটা জিনিস, এফআইআর এবং জিডি।
এফআইআর এবং জিডি কিভাবে হয়, কি থাকে, পুলিশ রিপোর্ট, ওটা জিডি তো পুলিশ রিপোর্ট দুটাই একই জিনিস। এইখানে বলে দেওয়া আছে একটা জিডি বা ইসে এই নামগুলো দেয়া থাকে, এই তথ্য দেয়া থাকে। ফুটনোট এটা দিয়ে দেওয়া আছে এইখানে 31-এ। এইখান থেকে এটা জানা আছে যে এফআইআর এ কি দেয়া থাকে, বাংলাদেশটা বলে দেওয়া আছে যে এইটা আছে। এটা কিন্তু পার্ট, কানাডার তথ্য কিন্তু এফআইআর এর পার্ট। জাজ জানে যে জিডি এবং এফআইআর করতে কি লাগে। আপনার এই সব তথ্য দেয়া আছে কিনা আমি জানি না, এটার সাথে মিলতেছে কিনা আমি জানি না, এবং এই তথ্যগুলা জাজ দেখবেন যে ওইখানে দেয়া আছে কিনা। সুতরাং আপনার তার সাথে মিলিয়ে নেন যে আমাদের যে এফআইআর আছে সেই এফআইআর এর যে গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, ব্রিটিশ গভর্নমেন্ট 12 নভেম্বর যেটা দিয়েছে সেটার সাথে আপনার এখানে সব মিলতেছে কিনা। মেলার সম্ভাবনা 99%। আর তাজ ভাই যে সন্দেহ করেছেন, তাজ ভাই যে দৃষ্টিতে দেখেন, তাজ ভাই না শুনে বলছেন ঢাকা থেকে সিলেটে গেল কেন, সিলেটে কি দক্ষ যোগ্য এক্সপার্ট নেই? সিলেটের আদালত তো সিলেট বুঝবে, সে তো থানা সিলেট চিনবে। আজ আমি নাসিদ, ঢাকার ছেলে, আমি রমনা থানা যেভাবে চিনবো, কোতোয়ালি থানা যেভাবে চিনবো, আমি কিন্তু এটা চিনার ব্যাপার না তো নাসিদ ভাই, এটা হচ্ছে কি প্রপোর্শনালিটি নাসিদ ভাই। এই যে দেখেন তার সাথে মতো জাজরা ভাববে প্রপোর্শনালিটি। এবং এই যে কান্ট্রি রিপোর্টটা দর্শক দেখাইতেছেন 12 নভেম্বরের বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশের ডকুমেন্ট সম্পর্কে, এটা ভেরি আনহেল্পফুল ডকুমেন্ট। এটা আমাদের আপনাদের জন্য এটা হেল্প করতেছে না, এবং এটা একটা বিরাট অস্ত্র হোম অফিসের জন্য, বুঝছেন, আপনাদের ডকুমেন্ট গুলা অ্যাকসেপ্ট না করার জন্য। এবং বিনয়ের সাথে আপনাদের আমি রিকোয়েস্ট করতেছি, টাকা পয়সা গুলা নষ্ট করিয়েন না, উল্টা পাল্টা ডকুমেন্ট আনিয়া, ফলস ডকুমেন্ট আনিয়া এগুলা চিন্তা করেন, এবং যেগুলা আপনাদের রিয়েল ডকুমেন্ট আছে, যেগুলা আপনাদের ক্যাপাবিলিটির ভিতরে আছে, ওই ডকুমেন্ট গুলা দেন আপনারা। আপনি রে ভাই আপনার অ্যাসাইলুমের অ্যাপ্লিকেশন করবেন, আপনি এবিসিডি বলতে পারতেছেন না, আপনাকে বাংলায় লিখে দেওয়ার পরেও আপনি বেসিক ইনফরমেশনটা দিতে পারতেছেন না, কিন্তু আপনি 5টা কেস প্রডিউস করছেন বাংলাদেশ থেকে, এগুলা নাকি আপনার এগেইনস্টে হইছে বাংলাদেশে। তো এই আপনি 5টা কেসের কিভাবে আগাগুড়ি আপনি জানবেন এবং কিভাবে কনভিন্স করবেন? ইটস লাইক এরো আপনার হাত থেকে ছেড়ে যাবে, কোর্টের ফাইলে, হোম অফিসের ফাইলে চলে যাবে। দ্যাটস ইট, ইউ নিড টু আনসার অল দ্য কোয়েশ্চনস। সো ওইগুলা আপনারা একটু খেয়াল রাখবেন। দিলাই মুখে এইসন আমার আইয়া কোনো অসুবিধা নাই রে বাবা, এই পয়সা দিলাইও 50,000 টাকা, ওসি হিসাবে কইলা কোনো অসুবিধা নাই, দিয়ে দিব, কিছু আমাকে একটু লুক আফটার করিয়েন, ভালো একটা কেসে আপনার নাম ঢুকাই দিব, কিন্তু এগুলা ভেরিফিকেশনে যাবে না, আপনার কেসের সাথে, আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এগুলা যাবে না। ইউ নিড টু ডিপলি থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট ইজ মাই কেস, হোয়াট ইজ মাই বেসিস অফ দ্য ক্লেম। এবং আপনাদের যেটা আমি ভাই বলছেন আমরা শেয়ার করি না, আমার এই 5th of August-এর পরে যে অ্যাসাইলুম আপিলগুলা আমাদের এলাও হইছে, ইভেন দো দেয়ার ইজ এ চেঞ্জ অফ গভর্নমেন্ট, কিন্তু আপনারা জামাত করছেন, বিএনপি করছেন, একটাও কেসে কিন্তু আমি প্রপার বা তেমন বেশি ডকুমেন্ট ইউজ করি নাই। তা ক্লায়েন্টের মুখের কথাই সাফিসিয়েন্ট ছিল, এবং এইগুলাই জাজেরা বিশ্বাস করছেন। এবং এমনও গেছে দর্শক, একটা রায়ের মধ্যে জাজ বলছেন যে আমি উনার ডকুমেন্ট গুলা বিশ্বাস করি না, দে আর নট রিলায়েবল, কিন্তু উনি আমার কোর্টে সাক্ষী দিছে, উনি অ্যাসাইলুম ইন্টারভিউতে উনি প্রশ্নের উত্তর দিছে, ওইগুলা আমি বিশ্বাস করি, উনি কোর্টে সাক্ষী দিছে ওইটা বিশ্বাস করি, উনাকে হোম অফিস প্রশ্ন করছে, হোম অফিস প্রশ্ন করে উনাকে জেরা করে উনাকে ডিসক্রেডিট করতে পারে নাই। এবং অন দ্যাট বেসিস, লিভিং অ্যাসাইড the document which I do not accept as reliable, but I am persuaded to grant the asylum in this country. Thank you. তাজ ভাই ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। আমরা কলে চলে যাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল।
আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.